মহাপ্রভুর এই নবদ্বীপ শহরে মহাপ্রভু পাড়ার আনাচে কানাচে ছড়িয়ে আছে মহাপ্রভুর নানা স্মৃতিচিহ্ন। তার লীলাক্ষেত্র এই মহাপ্রভু পাড়া। আমরা এখন আছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। নবদ্বীপ শহরে এই মন্দিরে পূজিত মহাপ্রভুর মূর্তি অন্যতম প্রধান আকর্ষণ। এখানে রয়েছে বিষ্ণুপ্রিয়া দেবীর পূজিত মহাপ্রভুর বিগ্রহ ও তার পাদুকা যুগল। এটাই হচ্ছে মহাপ্রভুর বাড়ি। তবে তিনি এখানে জন্মগ্রহণ করেননি, কিন্তু বিয়ের পর তিনি এই বাড়িতেই থাকতেন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। কথিত আছে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর তিনি শান্তিপুরে এসেছিলেন সচিমাতাকে দর্শনের জন্য। সচিমাতাকে দর্শনের পর তিনি নবদ্বীপে আসেন। বিষ্ণুপ্রিয়া দেবী তখন বাড়িতে পুজো করছিলেন। সন্ন্যাসীদের স্ত্রীর মুখ দর্শনের নিয়ম নেই, তাই উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন মহাপ্রভু। তখন বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীকে প্রণাম করতে যান। প্রণাম শেষ হতেই তিনি দেখেন একজোড়া পাদুকা যুগল রেখে গেছেন মহাপ্রভু আর নেই। এরপরে স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী প্রভুর বাড়ির নিম গাছ দিয়ে মহাপ্রভুর এক দারু বিগ্রহ নির্মাণ করান এবং এই বিগ্রহের সেবা করতে লাগলেন। এছাড়াও এখানে রয়েছে মহাপ্রভুর সেই কাঠের পাদুকা যুগল, যা প্রায় 500 বছর আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু নিজেই দিয়ে গিয়েছিলেন। কথিত আছে বিষ্ণুপ্রিয়া সেবিত এই নিম বিগ্রহের সাথেই বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন হয়ে গিয়েছিলেন।